মায়েরা, ভগবানকে যখন আপনি ডাকবেন, ভগবান মাঝে মাঝে আপনাকে ধাক্কা মেরে মেরে দেখবে আপনি কতখানি ভগবানের হয়েছেন। এইদিকে মায়েরা, আপনি সোনার বালা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি যখন ভগবানকে ডাকবেন তখন দেখবেন আপনার ঘর ফুটে জল পড়ছে, তখন দেখবেন আপনার বুকে ব্যথা হয়েছে, নইলে শরীর খারাপ হয়েছে, নইলে বাড়িতে কোনো অশান্তি হচ্ছে। অনেকে দেখবেন পাগলামি করে বলে আর ভগবানকে ডাকবো না, কিন্তু ভগবান পরীক্ষা করে দেখে এ যে আমাকে ডাকলো, একে আমি ধাক্কা মেরে দেখলাম এ কতখানি আমার, তাই দেখব। তবে মায়েরা বাবারা শুনে নিন, যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন তাদের জন্য বলে রাখি, হরিনাম করলে মাঝে মাঝে কষ্ট পাবেন, কিন্তু সরে যাবেন না। কষ্ট পেলেও ভগবানকে ডাকবেন। কেন? আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু কত মস্তান রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, বুক ঠুকে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো রোগ নাই, জ্বালা নাই, লোক ঠকাচ্ছে, মারছে, ধরছে, এদের কিছু হচ্ছে না। যারা কৃষ্ণ ভক্ত তাদের এত কষ্ট হয় কেন? আমি তাদেরকে একটা উত্তরেই শেষ, কি ভগবান মানুষের জন্মের পর দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, ওর পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। পূর্ণ হয়ে গেলে ভিখারির মতো রাস্তায় তাকে ঘুরে বেড়াতে হবে। আর আপনি যে কীর্তন করছেন, হরিনাম করছেন, আপনার পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হয়ে যাবে, পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করে আনন্দময় জীবন যাপন করুন। এইবার সবাই লক্ষ্য করুন, দু ভাই দাঁড়িয়ে আছে, তাকাবেন, দু ভাই দাঁড়িয়ে আছে। শ্রীবাস বলল, প্রভু মুকুন্দ আর নরহরি দাঁড়িয়ে আছে, কি বলবো বলুন, দুজন আশীর্বাদ পাবার জন্য এসছি। শ্রীবাসকে মহাপ্রভু বলল, শোনো শ্রীবাস, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা, শ্রীবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি গো। কি নাম? আমার নাম নরহরি। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলল, আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম গৌর কৃপা পাবে না, 100 জন্ম গৌর কৃপা পাবে না। যদি আপনাকে কথা কেউ বলে 100 জন্ম কৃপা পাবে না, মন খারাপ হয়ে যায় না? কিন্তু মুকুন্দ সরকার যখনই শুনলো শ্রীবাসের কাছ থেকে 100 জন্ম গৌর কৃপা পাবে না, তখন নাচতে শুরু করেছে, জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না বলে নাচতে শুরু করেছে পাগলের মতো। শ্রীবাস জিজ্ঞেস করছে, তোমাকে যে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো, আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। শ্রীবাস বলছে, মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবে না, কোন জন্মে সঙ্গ পাবে না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, না হলে আমি বেশি খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, আমি কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্ম প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। বাবা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের হাঁটু ব্যথা হয়, কতজনের কোমর ব্যথা হয়, ধৈর্যচ্যুত হয়,
এরা বসে বসে আজকে শিখে নিক। মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখে যাচ্ছেন? শুধু কীর্তন শুনলে হবে না, শিখে যেতে হবে। কি শিখছেন? কেউ যদি ধৈর্য ধরে ভগবানকে ডাকতে পারে, নাম শুনতে পারে, তার জীবনে লাভ হয়। রামকৃষ্ণ দেব বলেছেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা বাড়িতে সবজি কাটবেন, চঞ্চল হয়ে গেলে আঙুল কেটে যাবে। রান্না করবেন, দুবার নুন দিয়ে ফেলবেন, বাড়ির লোকের কাছে গাল খাবেন। দাদা ভাইয়েরা যারা চঞ্চল, তাদের জীবনে কোনো উন্নতি নাই। মহাভারত কি বলল? যারা চঞ্চল তারা দুর্যোধনের লাইনের লোক, আর যারা স্থির তারা যুধিষ্ঠির মহারাজের দলের লোক। তাকাবেন। একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বলে বুঝলাম না। বলে আমি হাতটা তুলে আছি কেন জানিস? এই পৃথিবীতে যারা এসছে তারা তুলেছে, যারা এসেছে তারা তুলছে, যারা আসবে তারা তুলবে। আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলেই আসি। আচ্ছা বেশ বেশ বেশ, হাত মাঝে মাঝে তুলবেন, তাতে আপনাদের লাভ আছে। আমার দিকে তাকান, দেখবেন যার প্রচুর টাকা আছে জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন, আর বলবেন না টেনশন, খালি টেনশন। আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, আর হরির কি পাই ভালোই আছে, মানে খাচ্ছে দাচ্ছে দিব্যি ভালো আছে। আর যিনি প্রচুর টাকার মালিক তিনি ঘুমোতে গিয়ে দুটো ঘুমের ট্যাবলেট খাচ্ছে, তাও ভেলিয়ে তাকিয়ে আছে, আরো পাওয়ারের চাই আর কি। তো নিবেদন আপনাদের কাছে, শান্তি যদি পেতে চান আপনাদের কাছে নিবেদন রইল, শান্তি একমাত্র হরিনামে, বাকি কোথাও নাই। আমি সবার কাছে নিবেদন রাখতে চাই, হরিনাম কেন শুনবেন, কেন আসরে ভিড় করবেন? একটাই কারণ, নিজে শুনবেন তা নয়, সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সবাই কীর্তন শুনবেন। আপনার সংসারের মঙ্গল হবে, আপনার সমাজের মঙ্গল হবে, ভবিষ্যতে আপনার সন্তান ভালো হবে। ও মায়েরা, কোন সন্তানের মা চাই আমার ছেলে চোর হোক ডাকাত হোক? সব সন্তানের মা চাই আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, লোকে বলবে না চোরের মা যাচ্ছে, লোকে বলবে ওই দেখ একটা ভক্তের মা যাচ্ছে। তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল, এই প্রদীপ পালাসরে গর্জন করে বলল, সনাতন ধর্মকে বাঁচান, হিন্দুত্বকে রক্ষা করুন। স্বামী বিবেকানন্দ গর্ব করে আমেরিকার মাটিতে বলেছিল আমি হিন্দু। আপনি যেন গর্ব করে বলতে পারেন আমি হিন্দু। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলে রাখি, ওগো মা, ভগবানকে সবাই চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না কেন? যিনি ইস্কন মন্দিরের অধ্যক্ষ জয় পতাকা মহারাজ, তিনি যখন প্রথম বিদেশ থেকে ভারতবর্ষের মাটিতে আসছেন, প্লেন থেকে নামবার সময় তার চটি জুতো তার কর্মচারীকে দিয়ে বলল চটিগুলো রাখো। কেন স্যার? নামবো মাটিতে, এ মাটি তো যেমন তেমন মাটি নয়, ভগবান গৌরের মাটি, ভগবান কৃষ্ণের মাটি। যে মাটিতে ভগবানের চরণ ধুলো মেশানো আছে, সেই মাটিতে আমি পা দেবো কি করে? সেই মাটিকে একবার প্রণাম করব। ধন্য ভারতবর্ষের মাটি, ধন্য ভারতবর্ষের ভক্ত। তাই প্রতিটি মানুষের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচান, বৈষ্ণব ভক্তকে সম্মান দিন। একজন ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আপনি হরিবোল বলতে পারবেন না, মাথাটা নিচু করে পেরোবেন। সবচাইতে দুঃখের কি জানেন? বিদেশ থেকে এসে মায়াপুর ইস্কন মন্দিরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা। লজ্জা লাগে আমাদের। কি ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না।
ওরা বলতে পারছে না, তবু হরে কৃষ্ণ পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা শিখলাম, তবু বলতে পারলাম না, তবু ঘরের ভগবানকে চিনতে পারলাম না। অনেক ভিড় হয়ে গেছে বলে কি সনাতন ধর্ম বেঁচে আছে? না। ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দেবেন, তবে দেওয়াল তৈরি হবে। একজন ভক্তকে প্রেমের আলিঙ্গন দেবেন, নিতাই গৌর হরি বলে বলে, তবে তো আমাদের সনাতন ধর্ম টিকবে। তাই বারবার বললাম, এদের মতো যারা ভক্ত আছেন, হরিবাসর তৈরি করছেন, আপনার দিনের পর দিন সাহায্য করুন। যদি কেউ সাহায্য করতে না পারেন, মহাপ্রভুর কাছে আশীর্বাদ করে দিয়ে যান, দিনের পর দিন যেন হরিবাসর সুন্দর হয়ে যায়। সবার কাছে নিবেদন রইল। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। তোমার তেতো খেতে ভালো লাগে না, ভালো লাগুক আর না লাগুক, মহাজনদের কথা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন, শ্লোক উচ্চারণ হয় না, ভুল বলে ফেলি, অপরাধ হবে না। আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে, আপনি গীতা পড়বেন, যদি ভুল হয়ে যায় আপনার কোনো অপরাধ নাই। পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন, ভক্তির চোখে পড়বেন। প্রমাণ দেব আমি শাস্ত্র থেকে। মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়, মন্দিরে সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ গীতা পড়ে আর চোখের জলে ভাসে। একজন মহাপ্রভুকে খবর দিল, প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো, হাজার হাজার ভুল পড়ছে, হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে, লোক দেখানি নয় তো? বাবা এই সময় দেবেন নাই, তাই সামনে আসরে ধোঁয়া হয়ে গেলে মানুষ দেখতে পায় না, অসুবিধা হয়, একটু নিয়ে চলে যান ওদিকে। হরে কৃষ্ণ। দেখুন ব্রাহ্মণ কি করছে, গীতা পড়ছে, কাঁদছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো, হাজার হাজার শ্লোক ভুল পড়ছো, সবাই শুনছে তুমি ভুল পড়ছো, কিন্তু চোখের জলে কাঁদছো কেন? তুমি কি বুঝছো? যে ভুল পড়ে সে কি বুঝে? প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ, আমি শ্লোকের কিছু বুঝি না, আমি যেমন পারি তেমন পড়ি, কিন্তু আমি এইটুকু বুঝি, গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে। আমি গীতা ভুল পড়ি, শুধু এইটুকু ভাবি, সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি, আমরাও নিশ্চিন্তে সংসার রথে ভব পার হয়ে যাব। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। এই জন্যই তো কোর্টে গিয়ে বলতে হয়, হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওইটার ভেতরে একটা গীতা থাকে। আপনারা বলবেন ওই বইটাতে হাত দেওয়ার পরে তো অনেক মানুষ হাজার হাজার মিথ্যে কথা বলতে শুরু করে। বলুক, এই গীতাকে হাত দিয়ে যে এখানে মিথ্যা কথা বলে, এই কোর্ট থেকে সে মুক্তি পেতে পারে, ভগবানের আইন থেকে সে নিতাই গৌর মুক্তি পাবে না। আজকের আসরে আপনারা বসেছেন, দেবুকে কথা দিয়েছিলাম, 7 বছর আগে আমাকে বায়না করেছিল, করোনার আগে, এই বছর যেতে পারছি, এই বছর যেতে পারছি না। ছেলেটির মধ্যে ভদ্রতা জ্ঞান এত আছে, এত জ্ঞান, অন্যান্য কমিটি যদি শোনে বারবার না বলা হয় রেগে যায়। যতবার ওকে না বলেছি সব জায়গায় মাথা নিচু করে এসেছে, কোনো উচ্চ বাচ্চ নাই। তখন থেকে আমি দেবুকে বলেছি, তোমার আসর শুধু আজ নয়, দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হবে। ঠাকুমার এত শরীর খারাপ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ভগবানের কৃপা দেখুন, সবাইকে সুস্থ রেখে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে।
তাই মহাপ্রভুর বাণীটা আমরা সবাই নেব। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত ওঠান, একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবেন। এটা আমি সব জায়গায় করাই, সবাই একসঙ্গে হাত। না না, আগে তেলের মধ্যে 5 ফোঁটা দেবো, তবে তো আপনি হাতা নাড়াবেন না, কি বলছেন? হাত ওঠান একসঙ্গে, একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, অজয় গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, অজয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধানগরে আসলে প্রথমে এলাম, কিন্তু সব ভাল লাগলো। একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বললে যদি কিছু মনে করেন, তার চাইতে না বলাটাই ভালো, কারণ আমি রাত্রিতে এখানে থাকবো, যদি না থাকতে দেয়। আচ্ছা, আমি যে না বলে যাবো না, এটা আপনি জানলেন কি করে? বলে যাব। এখানে সবাই খুব সুন্দর তালি দিচ্ছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কিন্তু 2-4 জনকে দেখলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। এদের জন্য আমার ভালো লাগছে। কেন? এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন, আপনাকে বোকা ভাবছে। এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আর আপনাকে বোকা ভাবছে। কেন? এনারা হাত তুলতে না না, যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে। প্রেস্টিজ বলে একটা ব্যাপার আছে, তো মেডিসিন না দিলে তো কাজ হবে না। হাত, তবে একজন কিন্তু এখন এরকম করে আছে, ও উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। তবু উড়িষ্যার লোক আমাকে ফোন করে, দাদা কীর্তনের ডেট দিতে হবে। আমার বাংলা বোঝেন বলে, বহু লোক বোঝে, এ বোধহয় নামিয়ে দিয়েছে, যা কাজ হয়ে গেছে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, অজয় গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই কথাটা মহাপ্রভুর বাণী। 10-5 সবে মিলিয়ে দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। সবাই যদি মহাপ্রভুকে মানেন, খুব প্রেম সে জোরে জোরে তালি দেবেন, খুব জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, অজয় গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হায় হায় গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে। তবে মায়েরা সবাই কিন্তু জোরে তালি দেবেন, কারণ ক্যামেরা হচ্ছে তো। এক আধটা ক্যামেরা নয়, 100 খানা আছে। এ ক্যামেরার ভয়ে অনেকে আবার দেখতে পাচ্ছে না, সরিয়ে দিয়ে যাচ্ছে দাদারা। সত্যি দেখতে পাচ্ছেন না, স্বাভাবিক কথা। তো ওদেরও তো একটা কাজ আছে নাকি, ক্যামেরা। তবে ওরা কিন্তু ইউটিউবে 2-4 দিন পরে গানটা তুলবে, আপনি হাতটা তুলুন, নাহলে মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর হাত তুলেছেন, তালি দিচ্ছেন। আর যদি না দেন তাহলে বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই। এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে প্রেম সে হাত তুলে, সবাই এদের বন্ধ করলাম, আপনারা বলবেন, বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম জোরে, বাহ, জোরে, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ, সুন্দর।
বহুত আচ্ছা, দারুণ। আরে আরো জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, জোরে, হরে রাম হরে রাম, শেষবার হরে কৃষ্ণ, শেষবার উচ্চ স্বরে, বাহ, হরে রাম, সুন্দর, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এই এলাকায় এলে এদের আনার মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বাইনার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। উলধ্বনি, জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে পেতে হনে সেই তো সকলে সকলে জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তব। সবাই মিলে একবার বলুন, রাধে রাধে।